নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আজ আমি ডাল বাটি রান্না বানিয়ে দেখাবো। তার জন্য এই লাউ পাতা নিয়ে নিয়েছি, আর এই লাউ পাতা 3 থেকে 4টা আমি বেটেও নিয়েছি। আর এটা মুসুর ডাল এবং ছোলার ডাল বেটে নিয়েছি। 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে ডালটা বেটে নিয়েছি আমি। আর এই লাউ পাতাগুলোকে আমি 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়ে গেছে লাউ পাতাগুলো। তো এভাবে এই ডাল বাটার মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন দেব, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিচ্ছি, আর একটু জোয়ান দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এটা শুধু মুসুর ডাল দিয়েও করতে পারেন, আবার শুধু ছোলার ডাল, তবে ছোলার ডালটার অত টেস্ট আসবে না। এটা আপনারা মুসুর ডাল দিয়ে করার চেষ্টা করবেন। আমি দুটো ডাল মিশিয়ে করেছি। এরপর এই পাতাটার উপর আমি এভাবে লাগিয়ে দেব পুরো পাতাটার মধ্যে ডাল বাটাটা, যাতে করে পাতাটা এবার আমি এভাবে রোল করে নেব। লম্বা একটা রোল বানিয়ে নিচ্ছে দেখুন। এভাবে আপনাদের যেমন সুবিধা হয় সেই অনুযায়ী আপনারা করবেন। আর এই মুখের দিকটা যখন আমি ঘোরাবো তখন আমি একটু আবারও ডাল বাটা দিয়ে এই জায়গাটাকে বন্ধ করে দেব। এই যে এভাবে দিয়ে এই জায়গাটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আর এই যে এক্সট্রা যে ডগার দিকটা ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। আর এই গায়ের মধ্যেও একটু লাগিয়ে দিচ্ছি, এতে করে ভাজার সময় দেখতেও ভালো লাগবে এবং খেতেও খুব ভালো হবে, বেশ মুচমুচে ভাবটা আসবে। তাই উপর থেকেও এভাবে মাখিয়ে আমি জায়গাগুলো বন্ধ করে দিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। কড়াই গরম হতে দিয়ে দিয়েছি, সর্ষের তেলে এটা আমি ভাজবো, তাই আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এগুলো আমি দিয়ে একে একে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এভাবে খুন্তি দিয়ে দেখলাম ওঠানো যাচ্ছে না, তাই আমি এই চিমটের সাহায্যে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এভাবে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার এভাবে সবগুলো আমি ভেজে নিয়ে দেখাচ্ছি। সবগুলো আমি থালার মধ্যে তুলে নিলাম। আরও যে কটা আছে আমি সব ভেজে নিচ্ছি এবং আস্তে আস্তে এবার আপনারা যে যেমন পিস অনুযায়ী কেটে নেবেন, ছোট বড় করে। আমি এভাবে এগুলোকে কেটে নিচ্ছি, আর অবশ্যই এটা ঠান্ডা করে কেটে নেবেন। এবার ঠান্ডা হয়ে গেছে আমার। কড়াইয়ে আবারও গরম হতে দিয়ে দিই, গোটা জিরে ফোড়ন দিলাম আমি, আর একটা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আর এটা আমার পাতা বাটাটা আছে, একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি, আর বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে টমেটোটা দিয়ে একটু নরম করে নেব। কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে টমেটোটাকে একটু নরম করে নেব। এই যে টমেটোটা নরম হয়ে গেছে, হাফ চামচের মতো আমি চিনি দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এক চামচের মতো আমি এখানে সবজি মশলা ব্যবহার করলাম, আর একটু আদা আমি গ্রেট করে এখানে ব্যবহার করলাম। দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। এবার আমি লাউ পাতা বাটাটা অ্যাড করছি। এটাকে দিয়েও আমি বেশ কিছুক্ষণ হালকা আঁচে এটাকে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত কালারটা একটু চেঞ্জ হয়। এভাবে 2 থেকে 3 মিনিট ভাজার পর কালারটা চেঞ্জ হয়ে এসছে। পরিমাণ মতো আবারও নুন দিলাম আমি, আর 2 চামচের মতো টমেটো সস এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে এটা ব্যবহার নাও করতে পারেন। দিয়ে আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো এখানে জল ব্যবহার করছি। জল দেওয়া হয়ে গেল, এবার ফুটে উঠেছে। এরপর আমি বড়াগুলো সব ছেড়ে দেব তার মধ্যে, আর তার মধ্যে একটা তেজপাতা আমি কিন্তু গন্ধের জন্য দিয়ে দিয়েছি।
যে বড়াগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নেব ভালোভাবে। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, কালারটা খুব সুন্দর এসেছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আর লাউ পাতা বা লাউ শাক আমরা বাড়িতে খুব একটা সবাই পছন্দ করে না, তাই এভাবে যদি লাউ শাক বানিয়ে দেন তাহলে সবাই অনেক বেশি পছন্দ করবে, ছোট বড় সবাই অনেক আনন্দ করে খাবে এইভাবে যদি বানিয়ে দেন। এটা ভাতের সঙ্গেও যেমন যাবে তেমনি রুটি পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে, অনেকটা জলটা আমার কমেও এসছে। এরপর রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এবারে ওপর থেকে একটু কস্তুরি মেথি ছড়িয়ে দেবো, আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। আজকের মতো এই পর্যন্ত, পরে একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে।